শুকনা মরিচ আমরা সবাই চিনি। এই শুকনা মরিচগুলো বড় বড় থাকে আর একটু চ্যাপ্টা চ্যাপ্টা থাকে। এই মরিচটাই ঝাল কম। আপনারা দোকানে গিয়ে বলবেন আমরা ঝাল কম মরিচ চাই, তাহলে দোকানওয়ালা ঝাল কম মরিচ দিয়ে দেবে। আমি এই ঝাল কম মরিচগুলা কিনে নিয়ে আসি ভর্তা করার জন্য। আর মরিচ রসুনের ভর্তাটা যে এত মজা হয়, আমি এই ভর্তাটা দ্বিতীয়বার করলাম। এই যে ভর্তা করার সময় একটা টেকনিক আছে, এই মরিচ প্রত্যেকটা মরিচ ফেড়ে নেবেন, কেচি দিয়ে ফেড়ে নিয়ে আমি ভিতরের সব মরিচগুলো ফেলাই দিয়েছি। আমি সাহস দেখে হাত দিয়ে করছি, আপনারা হাতে গ্লাভস পরে নেবেন, নাহলে হাতে অনেক ঝাল লাগবে। এই যে প্রত্যেকটা মরিচ আমি বীজগুলা ফেলে দিয়েছি, ভিতরের দানাগুলা ফেলে দিলে তাহলে আর ঝাল লাগবে না। এই যে দেখুন কতগুলো মরিচের দানা হয়েছে, এই দানাগুলা আপনারা ফেলে দেবেন না, এগুলা লাগিয়ে রাখলে গাছ হয়ে যাবে। এখন আমি মরিচগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখন আমি শুকনা মরিচটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এই মরিচটার কত সুন্দর লাল কালার হয়েছে, এইগুলা মরিচেরই কালার। আমি এখন কড়াই একটা দিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ একটু তেল দিবেন। এই তেলটা দিয়ে নিয়ে আমি পাটা পুতায় বাটি নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট আর শুকনা মরিচের পেস্ট, হলুদ দিয়ে দেবেন, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপরে নাড়তেই থাকবেন, নাড়ার সময় অনেক ছিটায় আসবে, কারণ এটা হালুয়ার মতো হয়ে যায়, তো এটা অনেকক্ষণ নাড়বেন। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছি, নাড়তে একটা ঘনত্ব তৈরি হয়ে যাবে। যখন দেখবেন ভর্তাটা একটু আঠালো টাইপের হয়ে শুকনা হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলবেন। দেখুন কত সুন্দর লোভনীয় একটা ভর্তা হয়েছে। এই রসুন মরিচের ভর্তাটা যে এত মজা, আপনারা না করে খাইলে বুঝবেন না, আর মোটেও ঝাল লাগে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না তারাও আশা করি অনেক ভালো আছেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দিন। এটা খিচুড়ি, পোলাও, রুটি, চিতই পিঠা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, অবশ্যই কমেন্টস করে দিন। আল্লাহ হাফেজ।